আব্বা তুমি যদি সারাদিন এলা বইয়া বইয়া সময় পাস করবো তো তোমার শরীর খারাপ করবো। আরে বাবা রে হুটু রোজা মাইয়া দিন তো এমনি বাড়ি যেতাম পারি না, কিন্তু বাড়ির কাম কাজ তো করি বেটি। আব্বা আমি অফিসে যাইতাম কি, তুমি সারাদিন বইয়া সময় নষ্ট না করিয়া ওই যে গাছগুলো লাগাইছি ও কিন্তু পানি দেও। তুমি কারে কিতা কইরা তান্ডে কইরাইনি তানোর মাঝে কোনো রেসপন্সিবিলিটি আসেনি? হে সারাদিন গাঁর মাঝে টই 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 করিয়া ঘুরবা আর খাওয়ার সময় ইয়া খাইবা। নগো বৌমা আমার আগর তো নাই বুঝছো নি, তার বাদেও তো আমি বাড়ির কাম কাজ করার চেষ্টা করি। তাছাড়া বেটি আমি তো একলাই বাড়িতে বুইয়া বুইয়া খাই না, তোমার হাবি গোষ্ঠী তো বুইয়া বুইয়া খাই না। ওগো তুমি শুনছো নি? তোমার নিজের কানে শুনো আব্বা কিতা কইছই, আমার ভাই বাপ মারে তাই দেখতে পারে না। তুমি এক কাম করো, তুমি এই মুহূর্তে তারা এই বাড়ি থেকে বিদায় করিয়া দিলে আর কোনোদিন এই বাড়ির জন্য তারা নাই। আহা তুমি শান্ত, আব্বা কিতা কইলা না কইলা তুমি কান্না কাটি আরম্ভ করে দিলা। কিতা করতাম বাড়ির মাঝে থাকি আমি আমার বাপ ভাই মা তারা অপমান হইতানি। এই মুহূর্তে কইবো তারা বাড়ি থেকে বাড়ি যেতাম, জীবনে ওই বাড়ি যাইতাম না। আব্বা দিলাই তো 12টা বাজাইয়া, সামনে ঈদ, অফিসের ঝামেলা, সংসারের চাপ, আমি আর নিতাম পারাম। ও যে ঈদের আগে সংসারে আগুন জ্বালাইয়া দিলাই, ই আগুনটা আমি খেলা নিবাইতাম পৌঁছাই। শুনরে বাবা তুই বেটা, কিন্তু বেটাই তো লেখা থাকতে পারে না। বুঝা যায় যেমন বৌমায় তোরা বিয়া করছে, তুই বৌমায়ের বিয়া করছ না। আব্বা আমি তামার তার শুনতাম সেইরাম না, তুমি ওখান ভিতরে যাও গিয়া তান্ডে শান্ত করো, আমি অফিস তো নাই যাতে এই ঝামেলা আর দেখি না। ভাবারি আসলে তুই জেলা চিন্তা করলি ইলা কিচ্ছু হইতো না, কারণ তোর বউ বউর ঘড়ি ইটার খাই চামড়া নাই বেটা। বাবা আমি আর কিচ্ছু শুনতাম সেইরাম না, আমি এই পাইতাম ওখান শেষ করে লিছো। এই রে বাবা কি এক বেটা হইলা, বেটির কথায় উঠে আর বইলে আর বাপরে করায় অপমান অপমান। আই রে ফুয়া, ফুয়া জন্ম দিলাম আমি, মানুষ করলাম আমি, ঘর সংসার করলাম আমি, আর আমার ফুয়া চলে বউর কথায়। আচ্ছা ফুয়া যখন হুকুম দিয়া গেছে হুকুম তো পালন করতাম হইব। ও বৌমা বৌমা ও বৌমা থাকতাম না থাকতাম না বাড়ি, অত মানুষ জড়ি বাড়ি থাকা যায়নি। এখন তুমি তাই মেঘ গুছাইবা সব এক লগে যাইবো। ও বেটি মাথা ঠান্ডা করো ভাই, কি তো হয়েছে বেটি একটু খোল না, মাথা ঠান্ডা করো, গেলে কি ফুফাস মরা লাগতো। কি তো হইছে নি বইরা আম্মা আব্বা ভাইয়া আমার হৌরে আরতে বইতে খালি ফুটা দেন আমার অপমান করেন। উঠা কই এই বাড়ি বুঝি তাই দেখলা না, তুমি তাই না সব বইয়া মাগনা খাইরা মাগনা থাকরা কত বড় হতো। অত বড় হাসা কথা কথা তাই খিলা কইলা। হাসা কত আব্বা তুমি কত কিলাম কইলাই শুনো আম্মা আব্বার মা শুনো এরে তুমি হইলে আমার আব্বা বুশরা বেগমর বাপ, তুমি বাড়ির বইয়া খাইতাই নাতে তাই বইয়া খাইতানি আর তাই তো বইয়া খাইরা তো খাইরা উল্টা উল্টা তোমার দণ্ড অপমানও কররা। বুঝলা মাই আমার একটু শান্ত মাই গো, একটা কথা আছে না যে সময় এই রয় তুই যদি অত রাগ গুসা করো তার বারোই যাচ্ছি বাড়তো তো আমরারও বাড়ানি লাগবো। আম্মা ইতা কিতা বল তুমি এ তো সমানোর করে আর টাকা যায়নি, এটা খাল চাপড়া তো আছে আমার নানি, এরপরে আমার লগে আমার বউ বর্গেশও আমার একটা ইজ্জত আছে। হাল নাই কুত্তার বাগান না, কি ইজ্জত আলার ঘরের ইজ্জত আলা আইসির বুঝছো খাম খাস তো কোনটা করো না, না একটা ব্যবসা বাণিজ্য না একটা চায় চাকরি, বইরা মাগনা খাইরা আবার ইজ্জত মারাইরা গাহারামির বাচ্চা। আব্বা এই চুপ কর, আর আব্বা টাকা লাগতো না, আল্লাহ দিয়ে একবারে গদ গদ হইয়ে এখন এরকম ঘুমায় বাবা যেখান তুমি মনোযোগ দিয়া শুনো 2 দিন বাদে তখন বাড়া বাড়িয়া হই যেইতা বুঝছো নি, কষ্ট কষ্ট করি খান্দা করিতা এর বাদে যেটা করা করবা। ঠিক আছে আব্বা তোমার কথা একমাত্র আমি শান্ত হইলাম, আর নাইলে আজকে তোমার তান্ডে লই এই বাড়ি থেকে আমি বাড়াইয়া গেলাম কি উঙ্গা বিয়া করে ফুল রাগ গুসা করে সংসার করা যায় না, সংসার করতে ওই বুদ্ধি খাটাইয়া দেখোস না নি আমার আমি গিলা তোর বাপর সংসার করলাম বুদ্ধি খাটাইয়া হইছে যে সংসার করাই গো একবারে সংসার করিয়া উদ্ধার করিলেই যায় আমারে বুঝছো ওখন কি আমার সংসার করাই কত করে দিয়ে সংসার কিতা কইয়া তুমি কিতা কইয়া হুশ কইয়া কইয়া রুশুত আমার বাড়ি কি তখন বিয়ে বাড়ি আসো না বিয়ের বাড়ি তো নম্বরে কি দিলাম তো সবাই মিলে বিয়ের বাড়ি খাইয়া। আচ্ছা ঠিক আছে কান্না আশ্চর্য আম্মা বাবার চাইতে জানা দেখাইনি ভাইয়া তারা কিলার মাই করা হে তুমি দেখো নিতা মাই কথা নি এটা মাছ সালাম
এখন সামনে তো ঈদ আইছে না ওই ওই তোমার দামান্ডে হয়ে তো তোমার তো নাকি একটা বাজেট রাখতে হইব পয়সা সেই কিটা কিনিয়া দিতাম খারে কিটা কইয়া ওই তো ভাই তো ফায়দাটা খানো কিছু তো খুব সুন্দর টেম্পু যা আর যা খাইছতে বালা বালা কাপড় ওয়ার্ড কত এটা তো ফিঙ্গা না ফিঙ্গা কথা ফিঙ্গা দেখাই তাই যে ফ্রিয়ে বালা রাখছে না ঠিক কথা কইছে আমার না না গঠন হইছে গিয়া রে ইটা বাংলা খায় ও যদি কিছু বাংলা দিয়ে দিয়ে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম। ইদু তারা কে দুপুর বেলা কই বেড়াইলাই ওই আর বারোইতাম ও তো গাও চোখ করো। ও ওটাই ভাই ই বয়স রুদারাইকা রইতো বাড়াইলে শরীর খারাপ করবো আর পরে মেডিকেলে ভর্তি হওয়া লাগবে। আরে না এরে হলো শরীরেও জোয়ান কি না থাকতে পারে কিন্তু শক্তি আছে। বুঝছি বা হঠাই ভাই ও কইয়া আর সামনে নু ঈদ আইলো ঈদের নতুন কাপড় চোপড় কিটা কিনলি চলবি না বে ফুরতালি এবার লইছি না লোহার সময় আছে ঈদের 2 দিন আগে লইম বুঝছি তো কম দামে মিলবো এখন লইলে দাম বেশি নিব। আচ্ছা আমি তুমি কিতা লইলি শুনি কাপড় চোপড়? আমি আর লইতাম কিতা ওটাই ভাই আমার ফুরির বার থেকে আইছে 3 সেট আমার বড় ভাই দিতে 5 সেট ফুরুয়া দিলাইছে আরো 6 সেট ওয়ার্ড্রপ বড় কাপড়ে আমি আর লইতাম কিতা কোথায়। আরে ও হঠাই ভাই আমি একটা জিনিস চিন্তা করিয়া দেখাম বা আমি চিন্তা করিয়া দেখলাম তোমার আল্লাহর 12 মাস ও এক কাপড় চোপড়ও কিন্তু তোমার কি তার কাপড় চোপড় নাই নি না কিতা তোমার ফয় কিনিয়া দেই না দূর ফুরতালি এরে ফুর কাপড় তো আছে বে দরাজ বড়া বুঝছো তুমি ইগুন ফিনতে একটু আরাম লাগে ওগুলো লাগে বেশি ফিন্দি। ওটাই ভাই তোমার বাড়ি দেখি তোমার ফুয়ার হোর বাড়ির সকলেই উঠি গেছে গাও তুই তাহলে মাথা মাতি করে তারা কিতাব আত্মর মান নাইনি। যাও রে বা যাও আমার বাড়িতে খেয়ে আইলো খেয়ে থাকলো না ইটা খবর লইয়া তুমি তার থাকার দরকারটা কিটা তোমার তার মাছ কথা ভাল লাগে না কেন এইটা যাও রে আমি যাইলাম। ও ফুরতালি জি ভাই সেটা বুঝলে নি কোন ফুরতালি ওটাই মারে আমরা চৌকে চৌকে রাখতে হইব আর চৌকে চৌকে রাখিয়া বিষয়টা বুঝতে হইব। জি ভাই স্যার হঠাই মিয়ার পারিবারিক কোনো একটা বিষয় তো আছে যে বিষয়টা তাই লুকাইয়া রাখতেছে এটা আমি কয়দিন ধরে তাদের ফলো করিয়া দেখলাম তানোর কোন একটা ফাটাবা সুচিবার মাঝে পড়ে গেছে ফটাই ভাই যার কারণে তাই ডাইনও মুড়াইতে পারে না বাবুই মুড়াইতে পারে না। আচ্ছা দেখো কোথায় ও যে তানোর ফুয়ার হৌর বাড়ির মানুষ সকলকে গাঁটি মাটি ono বইছে এইটা কিটা ঠিক হইল হ্যাঁ এক কাজ না আমরা চাই আর এই বিষয়টা না নিয়ে সারিয়া দিলে যে হইতো না যত তারপরে গাও তো সব বাণিজ্য আছে বাবা ইচ্ছা কিতাতে ওলা মন খারাপ করিয়া বইলই বলি 2 দিন বাদে গিয়ে আব্বা বুড়া মানুষ কিতা তো না কিতা মাতিছ বুঝছই না তোমার আব্বাই 2 দিন বাদে বাদে আমার লগে একটা বেয়াদবি করেন ও ধরনের মাথা মাতন আমার লগে বেয়াদবি করেন ঠিক আছে আমি মানিয়া নিলাম কিন্তু আমার মা বাপ ভাই তারা কি দেই নয় ঠেকছই নি তারা সহ তারা অপমান করা লাগে। আহা ও তো উত্তেজিত না আমার ভাই বোন আছে ই বাড়ি ঘর খা এটা তো সব তোমার ও তার লাগে মন খারাপ করতে যে এফএম দেখাই রে বাড়িঘর সব আমার আমারতে এই বাড়িতে আমার অধিকার নাই কারণ আমার বাপ ভাই না মা এটা তাক্তা করে না কারণ ফুটাও নয় কি তুমি অধিকার আছে অধিকার আছে অধিকার তুমি একলা ছিলে আর তোমার বাপে উঠা কইনি না ইয়া বলিস ইয়া আল্লাহ বুঝার চেষ্টা করো সব অধিকার তোমার ভাইবা একটু সময় লাগে দামান বেটা আইতাম পারিনি বা আয়ুকা ইয়া আমি মনে হয় এ বিরক্ত করিলাম জিনা বুকা আসলে রে ভূতে ও মাত মন হয়ে গেছে মন থাকতে তোমার কই দে আর নাইলে তো বলে দিমু আর তুমি আমার দামান নি কোনো তোমার আবার ফুয়াল্লা খান দেখি আমার নিজের ফুয়া এখন তুমি আমার আর এক ফুয়া আর হইলে ফুয়া ও আমার 2 ফুয়া কত সরল সহজ আমার বাপ দেখছো দেখো নিজের খানো শুনো আমার আব্বাই কিতা হইরা তোমার নিজের ফুয়ার লাগান দেখেন আর তোমরা আমার বাপ বাইরে মারে বুঝা মনে ওর বুঝা। আচ্ছা খান দিও আচ্ছা আব্বা হোক আছে কিতা হইতা না হওয়ান হইতাম সাইরাম এই বেটি ইতে একটু ওই গোমাই বুঝছো নি সব তার বাদে বিচারা বিয়াই তো একমাত্র হুয়া এর লাগি হয়তো আবেগে ভুল বুঝিয়ে আমরা রে কতটা হইদিন হই দুকাদের তোমার বাপর খাই চামড়া আছে করছি কই নড়িতা আছে বুঝছো নি আব্বা আপনিও আমার অভিভাবক আমার বাবা বুড়া মানুষ কোন সময় কিতা মতন টার হয় না আচ্ছা আব্বা হোক আছে কিতা লাগিয়েছো
না ওখানে কইতাম সাইরাম ঈদর তো আর মাত্র 2-3 দিন বাকি আছে, বেশি দিন নাই। ওখানে তোরে তোর কাপড় চোপড় লইল না। আর আমিও চিন্তা করি দেখরা ইনো দুদিন তাকিতে মনে হয় আর কাপড় চোপড় কিনতে হইত না, চাইতাম দেইতাম গিয়া। ও চিন্তা করলাম দামান বেঠারে অন্তত ওকে নিজের ফুয়া হিসাবে আমার খোয়া খান জরুরি হয়ে গেল, কারণ মুরব্বী হিসাবে আমারও তো অধিকার আছে খোয়া। দেখো রে বই দুদিন কাপড় চোপড় লো না, আমরা যাই আর কিতা করবো, এসে মানুষের কিছু মুখ দেখাইতাম পারতাম না। মানুষকে বোধ আমার দোর বাড়ির থেকে কিতা খাইলা কিতা দিল ঈদ তোমাদের মানুষের কই লুকিলা। সব তার বাদেও আমি তো ই পরিবারের অস্থায়ী একজন সদস্য। আব্বা ও কিতা কইলাই তুমি? ই বাড়ি ছেড়ে দিতে কি হিনো তোমার খেয়ে আছে, ইনো আমি আছি, তোমার দামানদা সব আছে, তুমি অন্য থাকো। আব্বা আমি তো আপনার ফুয়া, আপনি আমারও দুই হাজার টাকা শুনে আমার বেতনটা এখনো ঢুকছে না। ও তো খাইলকে পাইলি, যদি খাইলকে পাইলাই তে দেখবার ঈদের শপিং খারে খোল। ওই আব্বা খালি একবার দেখো তুমি তোমার দামানদের বেতন ফাইয়ালে তোমার লাগে কিতা কি নয়, খালি তো তোমার লাগে না আম্মার লাগে বাইয়ার লাগে বাবির লাগে হকল লাগে কিনবা দেখিও তুমি, তুমি কোনো চিন্তা করি না আব্বা। না না আসলে আমার লাগিও আমি কইছি না, কইরা আমারে না দিলি হইবা, আমি ইটা লাগি টেকা তুকাক না কইরা বাকি পরিবারের হিসাবে সদস্য হিসাবে সবরে মনে করে দিলাম। আচ্ছা ঠিক আছে চিন্তার গল্প আমি আমার ডিস্টার্ব হলাম ভাইয়া, আমি উঠি। আচ্ছা আব্বা। বুঝছেন আরে নো আমার আব্বার লাগি সুন্দর থেকে একটা পাঞ্জাবি আনবা, সুন্দর থেকে একটা লুঙ্গি আনবা, একটা টুপি আনবা। ইয়া আল্লাহ, তুমিও তো আমারে কইয়া দেওয়া লাগবে। আমি বুঝলাম না খার কিতা লাগবো। যা এসে তুমি তোমার বাপের লগন যদি আমার বাপরে বাইরে হার ফড়ি করে লাগে কইয়া দিলাম বসালি। ও বেটা সবই কোনটা খেয়াল করছো রোজা গিয়া ঈদ আইও দামান বেটা দেখছো কি ঈদর মার্কেট করাইবার নামে কোনো নাম গন্ধ নাই। ওখানে তো দেখি আর মাউনো তুমি বুসার জামাইরে কইও এবার কিন্তু কিন্তু আমার ঠকাঠকি করলে হইতো নাই, আমার জুতা প্যান্ট শার্ট সপ্তাহ দেওয়া লাগবে। আমি কইতাম কেন বেটা, তোর কিতা মুখ নাই নি, তুই কইতে পারছ না বুসলার জামাইরে, কইলে তো তোর অবশ্যই লইয়া দিবা। ও বৌমা তুমি কোনটা মাতো না, তোমার কোনটা লাগতো না নিব? না গো আমার কিচ্ছু লাগতো না। লাগতো নাই মানে ওখান করে লাগতো না, আর গরো কি আমার লোকে কুটকুটি করতে হয় শুনো, ইটা কিন্তু আমি সহ্য করতাম না। তোমার যা যা লাগে তুমি কি বুসারে কইবাই আর বুসা তাই জামাইরে কইব। আমি কি এটা কইতে পারতাম না, আমার এটা শরম করে। যা হোক আগে তুমি কো। ও বৌমা তুমি শর্মাইতে এখানে, এখানে কিতা ফুরোর বাড়ি নেই, এখানে আমার ফুরির বাড়ি। আর আমার ফুরির বাড়ি তখন তুমি শর্মানির গীতা আছে, যা দেওয়ার আমার ফুরির দামান দিও তোমারে দিব। ওই আম্মা তাই বালা করে বুঝাও, কিন্তু শর্মর কি থাকো আমি তো বুঝলাম না। ও বৌমা হাসা কথা তো তুমি শর্মাইতে এখানে, তুমি আমার এখন তোমার কিতা লাগবে? ও আমার এমন কিছু লাগতো না, শাড়ি এখান দিলে হইব। এখন শাড়ি কেনে তুমি এখন শাড়ি নিতে এখানে, আল্লাহর রহমতে কিতা আমার ফুরির কম আছে নি, দেখো চান আল্লাহ কতটা দিছুন এরে বেটি। পরে যদি তোমার খালি এখন শাড়ি দেওয়া ঈদও গিয়া যে মার্কেটও গিয়া বালা কোনটা পাইতাই না, দেখবাই সকলটা শেষ হয়ে গেছে, পরে পস্তাই দাঁড় আমার পর লগে কুটকুটি করতাই না নি। ওই আম্মা ঠিকই কইছো, যা করার ও 2 একর ভিতরে করা লাগবে, আর নাইলে বাদে মানুষে মার্কেটের সব বালা বালা মাল কিনা তুই যাইব বাদ দুয়া ওটা আমরা কিনা লাগবে। ওই রে ফুট ঠিক কথা কইছ, আর দেরি করার সময় নাই, বেটারে কইতে হইব বলে রে বাবা ঈদর সময় আসছে, এবলা মার্কেটের ব্যবস্থা করো, বাদে যদি লেট করো গিয়া মার্কেটের সকল কিতা কইছ বাদ কাপড় না, ওই বাদ কাপড় গিয়া পাইনি। ও আম্মা ইনো এটা মাতিয়া লাভ হইতো না, জিনো মাতার না মাতো বুসারে গিয়া বুঝাও, আমি তোমার তো দামান বুসারে কাল করা দিলেইব তাতে একুলে যাইব একুলে যাইব। ওরে বাবা ঠিক কথা কইছ, আমার পুরি যে বিয়া করলাম বেটা দেখবে একবারেও নানি তাই জামাইয়ের কথা ছাড়া কোনতো উনতো নাই, আমরা যে কেন তাই এটা মনে থাকে না, আস্তে বিয়া করলো আজকে রাত্রে তুমি ওটা মাতি ওই মাল লাগানো রইল না রে বাবা। আসলে আব্বা আপনার ফুয়া তো আজকে অফিসে গেছই না, আর আপনার তো গরম বই রয়েছে, বাজার সদাই তো কোনো কিচ্ছু নাই, কষ্ট করে যদি আপনি একটু বাজারও যাইতা তাহলে আমি ইফতারটা একটু রেডি করে দিলাম। হাসাও তো বিয়াই ইলা যদি না আপনি গরো বইতা না রে তে রূপবালাইয়া বাসা বান্ধিলেই কাম হরুকা বাজারও আউকা দুইও বিয়াই মিলিয়া আটিয়া বাজার করে লইয়াই তো শরীরও বালা থাকবো মনও বালা থাকবো। আব্বা কি কিতা কইলা তুমি? তোমার না শরীর খারাপ,
এখন যদি তুমি রোজা রাখিয়া শরীর খারাপ লইয়া বাজারে যাও তোমার তো শরীর আরো খারাপ করবো। না বেটি আমার কিচ্ছু হইতো না, দে বাজারের একটা দে আমার কাছে। আব্বা ডাক্তারে তোমার কিতা কইছে তুমি তো ভুলে গেছো নি? ডাক্তারে কইছে তুমি হার্টের পেশেন্ট, তোমার পর্যাপ্ত রেস্ট নেওয়া দরকার। এই অবস্থা তোমার তো বাজারে যাওয়া উচিত নাই। আর ইকানো কিতা বিয়ার বাজার হইতো নি যে লগে আর ওজন গিয়া সাত দেওয়া লাগবো। জুয়ে পয়সা বৌমা ঠিক কথা বলছেন, আপনার শরীর ভালো না, ওদের বাপরে রেস্ট লুকা, আমি বাজার থেকে যাই মনে রোজা মাইয়া দিন আরো কেন দিয়া পড়বা, আমি যাই ওই দেবো ঠিক দেবো বেশি দেখিয়া কিন্তু লইয়া আইও। ওই দেখি আমি গেলে কি এইভাবে গফরি করে আইলাম। তোমার মাঝে কিন্তু একটা অভ্যাস আছে আব্বা জানো, সপ্তাহ মাঝে বা আমার দিত। ও বেটি তুই কিলা সাইলো চৌকি আমার সামনে বিয়ে রে ইয়া কইরে বাজারে যাইবার লাগে, এখন যদি না আমি হই না তে বিয়ে মাইন্ড করবার না কইবা দেখো বেটির বাপ তুই আমার এখন এর লাগি ইউই আমার মন তাকিল হয়েছিল। আমি কই এটা অভিনয় করলাম, বুঝতে নি বুঝতে উড়ানি কার বাপ আমি কত বড় কম জাত, আমি কত বড় পালা মানুষের ফুড়ি আমি জন্ম দিছি। এর লাগি তো আব্বা, এর লাগি তোমারে লইয়া আমি অত প্রাউড ফিল করি। তুমি যে অভিনয় জানো আর যে বুদ্ধি, তুমি যদি আব্বা টিভি সিরিয়ালে অভিনয় করতে তে বেস্ট অ্যাক্টর অফ দ্য ওয়ার্ল্ড হইলা এনে। আমি যদি ইলার অভিনয় না করতাম তে দামান বেটার মাথা লোক তৈয়া করে যেতাম পারলাম ও যে ধামান রেখে চাল করিয়া সারা সপ্তাহ দখল করিয়া রাজার ভালো আসি খাইরাম ঘুমাইরা আমার নাতাই গীত গাইরাম উচ্চ দিবেনি বুঝছিয়া মাঝে মাঝে তোর হুরু লোকে আমি যদি কম্পিটিশন করি অভিনয় করি না যারা আমারে ভুল বুঝি দিবে লাগে আমারে ভুল বুঝতে না পারে আমি লোকে আগে খাল নিয়ে যাচ্ছি। আচ্ছা কিতা লাগে খবর দিলা তোমরা দেখি মাথুক না, কিন্তু দরকার হইলে মাথুক কা আনছি তো বা দরকার ওই অগ্রতালি জি ভাই ই মাতো আপনি যেহেতু আসেন না আপনি মাতুক আমি আর কিতা মাতাম। রমজান আলী, তুমি একজন শিক্ষিত হওয়া এবং ভদ্র নম্র হওয়া, তোমার ওর বাড়ির মানুষ তোমার বাড়িতে আইসো, ঠিক আছে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার বাপের লোকে যে ব্যবহার করায় এটা কি তার ঠিক করায় নি তুমি বলছো? আচ্ছা আপনি কোন বিষয়টা লইয়া মাত্রা আমি কিচ্ছু বুঝলাম না, তবে আমি আমার অফলকে কোনো ধরনের অন্যায় করলাম না। বাতিজা রমজান আলী যেখান কইরে রে বাবা, আর তোমার গেলে হয়তো তোমার কাছে বালাও লাগে, কোনো সমস্যা নাই। তোমার হৌর বাড়ির মানুষ তোমার বাড়িতে আইসইন থাকরা খাইরা তাতে আমরা কিন্তু আয় যায় না। তবে একটা প্রশ্ন, তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করিয়া দেখো, তুমি তোমার হৌরর লগে হৌর বাড়ির মানুষের লগে কিলা ব্যবহার করায়, আর তুমি তোমার জন্মদাতা পিতা মানে তোমার বাপের লগে তুমি ব্যবহার কিলা করায়, এটা কি তা ঠিক করায় না? আপনারা ঘুরে গেছে নামাতিয়া, আপনারা সরাসরি খোকা আমি কিতা অন্যায় করছি এটা আমার চকুর ধরা পড়ছে না, আপনারা কাছে ধরা পড়ছে। রমজান আলী, একটা কথা হলো, আজকে তোমার চৌক রঙিন চশমা এলাই তুমি কোনটা দেখায় না, তুমি গুজরাই না। ওই দেখো অন্যগার বেটা তার চৌকো পড়ছে, তোমার চৌকো পড়ছে না। একটা কথা মনে রাখিও, তোমার মানুষ করতে গিয়া তোমার বাবায় অনেক পরিশ্রম করছে, এই পরিশ্রমের ফলে আজকে তুমি অত বড় শিক্ষিত হয়েছ, বুঝছো? এই যে ধন দৌলত বাড়ি গাড়ি সব কিছুই তোমার বাপের দ্বারা হয়েছে। তোমার বাপ একজন জ্ঞানী মানুষ এবং একজন সভ্য মানুষ, একজন বিচারী মানুষ, একজন মুরব্বী মানুষ। বাবা রমজান আলী, একটা কথা জানিয়ে রাখিও, এই যে তোমার এসিয়ালা বাড়ি গাড়ি যত সয় সম্পত্তি দেখায় না এবং তোমারে মানুষ বানাইতে করিয়া তোমার বাপে যে পরিশ্রম করতো তোমার লাগে, এটা কোন সময় ভুলার মতো নাই। আমরা চকুর দেখা তোমার বাবা 150 টাকা রুজিয়ে যুগালি করছেন, মিস্তরি করছেন, গাঁয়ে গাঁয়ে আরছইন, মাথার গাম পাও ফালাইছইন, আর আইজ তুমি তোমার বাপরে ও প্রতিদান দিরা, এটা মানানসই? বুঝছি, যার বিয়া তার খবর নাই আর ফাড়াফড়শির ঘুম নাই। আমি তো দেখলাম আমি আমার সংসার লইয়া, আমার বউ লইয়া, আমার বাপ লইয়া আমি সুখে আছি, তা আপনারাই তো মাথা ব্যথা দেখাইন কেন? আবার রমজান আলী, তুমি সুখে থাকতায় শান্তি থাকতায় এটা আমরা চাই, কিন্তু তোমার বাপের লোকে বা তোমার বাপরে যে ভাবে তুমি চালাই রায়, এটা তো আমরা সকলের চৌকো করে। তোমার বাপ সারাদিন বাড়ির সামনে কাম করেন, আজকেও বাজার করেন তাই, এই অবস্থায় বাজার করা ঠিক নেই তাদের, বাজার তো তুমি করতায়, তুমি না কইরা তোমার বাপরে দিয়ে বাজার করাও, সারাদিন বাড়িতে কাম করাও, এটা আমরা তোকে ভালো লাগেনি? কোনো কাজ আছে, আমার পরিবার আমার সংসার,
আমি মনে করি আপনারা এটা ব্যাপারে নামাতেও পারেন। হলো হাফটা তো না দাও তুমি যেটা করলাই ইটার লাগে একদিন তোমার অবস্থায় লাগবো এটাও তুমি জানি না লাগবে। আচ্ছা একদিন সময় আইলে বুঝবো। আচ্ছা দাও। ও আচ্ছা আমি তো চিন্তা করি ভাই ও রমজান আলী হুড়ু আসিল বলা তার মার লাগি তার বাপর লাগি তার কি জানার প্রাণ আছে আর এরকম অবস্থাটা কি তারপরে দেখায় আপনার মাতে উঠতে রাজি নাই এই যে আপনি ডাকাই যে আল্লাহ আমি যে তার খবর দিয়ে আল্লাহ কইলাম আপনি ডাকরা হে আপনার গুরুত্ব দিল তার লাখান যদি আমরা গাঁওতে সাড়ে দুই চার চলা গিয়ে আমরা আস্তা গাঁওটা তো নষ্ট হয়ে যাব বা আমার গাঁও তো তার লাখান ফুয়াই নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আব্বা কই ডাকতেছ না কেন তোর বাপরে? আব্বা আব্বা আইরাম বেটি ও বৌমা বৌমা জি ও ভাই আও রে কি হবে? ইফতার হতাম আমি শান্তিতে আবার কি তালে ডাকছো বাও রে গো কি দইছে আব্বা ইফতারের সময় সময় ডাকা রাখি এখানে না বেটি কইরাম স্টার দিছো বাবারে পানি দিছো না রে গো তেই ফানি তো আপনি লইও খাইতে পারেন এগুলো কি ডাকা রাখি তো বেটি ইয়া তো খাইতাম গাড়ি জানি ইফতারের সময় হইছে একটু শান্তিতে খাইতাম পারতাম না কোন ফানি নিয়ে দিতাম তাই কি তাই ফানি নিতে পারেন না নি দিলাম জ্বালা নাই জ্বালা আল্লাহ পানি ফালাই দিছো রে গো ফালাইছো রে গো মাই ইফতারের সময় তোমার আব্বা ডাকা রাখি করে আজ আমরা কত সময় বাকি ও আর বেশি না হাই আল্লাহ ফাঁকি কত সুন্দর মাইক করছে ও মদরিস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওহো ফুরুতালি বালা আসনি ফুরুতালি। আল্লাহ রাসন রে ভাই এমন একটা বাপ দোলা কি ওয়ালা লাগছে যেমন ওর চিন্তা হয় না কি পাক্কা কত দিনে দেখছি তো আখতা অনেক সময় ঠার যায় বুঝছনি কি তো অবস্থা বালা আসনি? আমি তো ভালো আছি বা তুমি দেখি দানিং যা ফুরির বাড়ি একবারে গড় জামাই যা বইটি লাই গিয়া বিষয়টা কি কিতা কইলে ফুরুতালি আমি গড় জামাই ইটা বলি এই বেটা ইকা নইল আমার ফুলির বাড়ি ফুলিয়ে মায়া করি আমারে ছাড়ে না খালি আমারে না মানে তাইর মারেও ছাড়ে না ভাই কয়দিন তাহন বাড়িতে কিতা করতে বাড়িতে তো আর সেউটা খুব অন্য আছে কি বিয়েও খুব বেশি মায়া করেন মায়ার খাতিরে রে ভাই আর ইখান থেকে নেওয়ার মনে করে হইও ইগু গড় জামাই না হইলে কি 500 পড়তেও যেটা দেখো গড় শ্বশুর আচ্ছা এটা বাদ দেও হবা তোমার কিতা খাল চামড়া কিতা একবারও নাইনি এরি তুমি হায়ার সরমর মাথা খাইলিছ নিবা হ্যাঁ খাল চামড়া কিতা তোর চকুত লাগে না নি ইটা কিতা খাল চামড়া নাই নি খাল চামড়া ছাড়া কিতা মানুষ আসেনি আর লজ্জা সরমর মাথা খাইতাম কিতা বে হায়া সরম আবার কিতা রে আরে না আমি ইবা যাইতাম না ঘটনা হইছে নানি এই পৃথিবীর মাঝে নানি একমাত্র তুমি এক আদম যে সপরিবারে নানি হাবি গোষ্ঠী লইয়া ফুরের বাড়ি রয়ে গেছ বুঝছো ইকান বুঝোস নি আমিও একমাত্র ব্যক্তি ইতিহাস সব সময় আমি ইতিহাস গড়ছি কারণ আমি সাবেক আনসার কমান্ডার পাকিস্তান ফিওটো 303 রাইফেল দিয়ে এক গুলি 18 গু পাঞ্জাবি মারছি ই রেকর্ড আছে ই রেকর্ড আর কেউ আসেনি যে ফুলির বাড়ি তাহার ইনো সরমর কিতা না রে বা তোমার লগে আমি ইতিহাসের মাত মাতিয়ে পারবো না আচ্ছা এটা বাদ দিও হইয়ার আমরা গাঁর রাস্তা ভাই কিলা বুলে আইসনি না কোনো মতলব লইয়া এমন একটা বাপ লইয়া কি গাঁর ভাই হামাইরা লাগের আমি ফুরতালিরে চিন্তাও না জীবনে দেখছো না
না না ইটার আসলে বড় জিনিস হইলো যে সবসময় তো ফ্ল্যাটও থাকে বারোনির সময় পাই না আর কেন বারোইটা গিলা সবসময় এসির ভিতরে থাকা লাগে আর খানিকু রাখি ও যে ফুড়িয়ে টাইম টু টাইম ভাত মাছ মাংস চা ফল ফ্রুট ইটা খানি তুই একে বার হয়ে দি ও চিন্তা করলাম বেশি আবার গরু থাকলে সুন্দর হয়ে যাব হইতে একটু বাসা বুড়া একটু হাওয়া বাতাস খাইয়াই শরীরও নষ্ট হয়ে যাব ডায়াবেটিক্সে ধরে লিব কথা মিলাইয়া একটু বার হয়ে আইসি আর বাক্কা কয়দিনও তো দেখছি এর লাগি ঠার না ইকান ঠিক আছে আরামা এসে তাক্তায় এসে ঘরের ভিতরে তাক্তায় ঘটনা হয়েছে বাবা ফুরির বাড়ি না তাকিয়া নিজের যে একটা বাড়ি আছে এই বাড়ির কি তার শান্তি নাইনি ইনো তো বা কত শান্তিতে থাকা যার একবার প্রকৃতির বাতাস খাই দেয় আলো বাতাসে থাকা যার ও কিতা হরে বা ফুরুতালি বুঝছস নি তোমরা আসলে ওই যে গাঁও থাকি তোমরা ওই যে নাড় হয়ে গেছে গাঁওর বুঝছো নি গাঁওর নাড় হয়ে গেছে টাউনও যাইতা টাউনও তাতায় সুন্দর ইয়া বাসা দি তাকায় দেখতে হিনোর পরিবেশটা আলাদা আমার ফুলিয়ে তো ছাড়তেও চায় না আর আমার দামান তার বাপরেও যতখান সম্মান করে না আমার যতটুকু সম্মান করে আইয়া হাল্লু হয় আব্বা আব্বাই খাইছইনি আব্বাই ফিনছইনি আব্বাই কিতা করতা না করতা আমার ফুলিরে তো সবসময় দৌড়ের উপরে রাখে দামান দিয়ে বুঝছি ইটা আমার দামান আর আমার ফুলিটা শোনার না হিকান ঠিক আছে লজ্জা শরম যদি না থাকে নানি তো তোমার লাগানো লজ্জা শরমের দরকার না চালাইয়া দাও আর এখান কথা মনে রাখিও এরে নিজের সুখ চাইতে গিয়া নাইনি আমার ফুরির সংসার নষ্ট করে লিও না আর এমন বেজ্জত হইও না লাস্টে যেন তোমার পায়জামা খুলিয়া তোমার ছাড়ি দেয় না বুঝছো নি পায়জামা জীবনেও খুলতে পারতো না পায়জামা এই কিতা কইলো পায়জামা আমার তো রীতিমতো বেজ্জত করিয়া গেল গুলাম বাচ্চা আব্বা আমি ঈদের শপিং করছি সব লাগে আমাকে কি জানছো দিদি আনছি সব লাগে ও হইল আব্বা আমার আর ও হইল বাইটা পাবে আর ও হইল তোমার মা লাগে তো সব আনলে তো বাবা লাগে কি তা আনলে কইলে আসলে হইছে আব্বা বেতনে ফুসাইছে আর তোমার তো নয়া কাপড় চোপড় আছে ও আর আনছে আসলে বিয়াই হইছে কি আপনি তো আর হুরু বাচ্চা রইছেন না যে নয়া কাপড় দেওয়াও লাগবো নয়া কাপড় না কিনলে না ঈদ হইতো না তুই অতটা দোকান কিনা লাগি সব করো কাবে কিন্তু আমরা বাপ্পুয়ার ব্যাপারের মাঝে বাইরের কোনো মানুষের নাক গলানোর অধিকার নেই বাবা রমজান তোরে আমি প্রতিষ্ঠিত করার লাগে আমার জীবন যৌবন সব আমি বিসর্জন দিছি তার বাদে তোরে প্রতিষ্ঠিত হচ্ছি তোরে মানুষ বানাইছি রইদে যেন তুই না পুড়া লাগে আর মেঘে যেন না ভিজা লাগে ও লাগান আমি তোরে গড়িয়া তুলছি আমার সুখ শান্তির ভাই না চাইয়া তুই যেন সারা জীবন সুখ শান্তিতে থাকতে পারো ও চিন্তা আমি সবসময় করছি বেটা আজ তোর হৌর বাড়ি সব ওর লাগিয়া কাপড় জুটলো আর এই বুড়া বাবুর লাগে একটা কোথাও জুটলো না তাই না এরপরেও আমি বাবা তোর উপরে খুশি আছি তুই তোর হৌর বাড়ির মানুষ লইয়া আসি খুশিতে ঈদ কর আমি সব মা বাবার পক্ষ থাকি সব বাচ্চাই তোরে হই আপনারা যে যেখান থেকে ঈদ করবা সারা ফ্যামিলির মানুষরা লইয়া ঈদ করবা আমি বাপ হিসাবে ওটাও চাই